মানুষের যখন বয়স কম তখন নাকি যুদ্ধে যাওয়ার সময়। মানুষের যখন বয়স কম তখন অ্যাডভেঞ্চারের সময়। সে অ্যাডভেঞ্চারের সাথে সাথে কিন্তু চলে আসে যা সত্য নয় তা বলা, মানে মিথ্যা বলা, যা ঠিক নয় বেঠিক করা, যা করা দরকার সেটা না করা, এবং অদরকারে যত ইচ্ছা তত বেশি বলা। কখনো কখনো মনের এই ইচ্ছা খুব ঠিক না হলেও শুধুমাত্র মিথ্যা বলার কারণেই বেঠিক হয়ে যেতে পারে। ঠিক সেরকম একটি গল্পই আমরা এখন দেখব। চলো দেখি। আজকে রাতে যাইতে হবে প্লিজ, মানে এটা তুই আর না করিস না। কিন্তু কি কিন্তু? আবার কিসের কিন্তু? বাসায় কিভাবে ম্যানেজ করবো? দোস্ত, আমরা না বড় হয়েছি, আমরা ভার্সিটিতে পড়ি, আমরা এমন কোনো মহাভারত অশুদ্ধ করা কাজ করতেছি না। তুই বাসায় মিথ্যা কথা বলবি? দোস্ত, আমি তো আম্মু আব্বুকে মিথ্যা কথা বলতে পারি না। তুমি মিথ্যা কথা বলতে পারবা না? তার মানে তুমি যাবা না? ঠিক আছে, তাহলে আমি একাই যাবো। না না, আমি যাবো তো। আমি যাবো তো, তাহলে বাসায় মিথ্যা কথা বলবা। তুমি বাসায় বলবা, তুমি বলবা আম্মু ক্লাস আজকে অনেকগুলো ম্যাথস দিছে, আমি তো কোনো ম্যাথস পারি না, আমার বন্ধু আছে নাবিল, ও অঙ্কের জাহাজ, ওর বাসায় আজকে রাতে থাকবো, আমাকে সব ম্যাথস করে দিবে, আমি কালকে সকালে বাসায় চলে আসবো। জোরে বলো। গুড, শাবাশ। 2টা টিকিট দোস্ত, সেই মজা হবে। চল যাই, কাজ আছে, বাইরে। কি ব্যাপার তারিক, তুমি খাচ্ছ না কেন? কই মা, খাচ্ছি তো। কি হয়েছে বাবা, খাচ্ছ না কেন? না বাবা, আমার মনে হচ্ছে কোনো সমস্যা হয়েছে। কি সমস্যা হয়েছে বলো তো বাবা, আমাকে বলো। বাবা ওই আজকে রাতটা নাবিলের বাসায় থাকতে চাচ্ছিলাম। কেন অন্যের বাসায় থাকতে হবে কেন? আমাদের কি বাসা নেই? হ্যাঁ, এভাবে বলছো কেন? আগের সমস্যাটা তো জানি কি হয়েছে নাকি? কি হয়েছে বাবা বলো তো আমাকে। বাবা ওই যে আমাদের ম্যাথ স্যার অনেকগুলো হোমওয়ার্ক করতে দিয়েছে, তো অ্যাসাইনমেন্টটা একবারে মানে গ্রুপ স্টাডি করতাম আমি নাবিলের সাথে, আমি পারি না তো, এর জন্য মা ওর বাসায় থাকতে যাচ্ছিলাম। কেন ওদের বাসায় কেন? তুমি নাবিলকে বলো আমাদের বাসায় এসে করতে। কিন্তু মা ওই যে নাবিলার বাবা তো বাসায় নেই, ও চলে আসলে ওর মায়কা হয়ে যাবে না, তাই যেতে চাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি নিজে না হয় তোমাকে দিয়ে আসবো বাসায় গিয়ে। খুশি? তুমি যাবা? হ্যাঁ ঠিক, খুশি বাবা। মা আমার আর খেতে ইচ্ছা করছে না, আমি গিয়ে রেডি হই। লাই দিয়ে দিয়ে ছেলেটাকে একেবারে উচ্ছন্নে নিয়ে যাচ্ছ। ও মা, আমি আবার কি করলাম? তোমার ছেলে তো উচ্ছন্নে যাচ্ছে না, ও তো অঙ্ক করতে যাচ্ছে। অঙ্ক করতে যাচ্ছে না ছাই, ওটা একটা বাহানা, সারা রাত আড্ডাবাজি করে পার করবে। তোমার সব কিছুতে একটা নেগেটিভ ভাবনা। তুমি একটা কাজ করো, ঝটপট কিছু নাস্তা তৈরি করো, তারিখ নিয়ে যাবে, ও আর ওর বন্ধু মিলে রাতে নয় অঙ্ক করতে করতে খাবে।
বন্ধু, তুমি এখন আসতেছো না কেন? দোস্ত, একটা ঝামেলা হয়ে গেছে। আবার কি ঝামেলা হয়েছে? আমাকে তোর বাসায় দিয়ে আসার জন্য আব্বু আমার সাথে আসতে যাচ্ছে। শিট, এখন? আমি তো বুঝতে পারতেছি না কি করব। আচ্ছা শোন, আঙ্কেল যদি তোকে নিয়ে আসে, তুই কোনো অবস্থাতেই আঙ্কেলকে ভিতরে ঢুকতে দিস না। তুই আঙ্কেলকে গেটের থেকে বাই বলে বিদায় করে দিবি, ঠিক আছে? কিন্তু আব্বু যদি আসতে চায়? যাবে না দোস্ত, যাবে না। যদি ঢুকতে চায় তুই আমি আজকে শেষ। এনি হাউ বলবি যে আমাদের বাসায় সবাই ঘুমাইতেছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখি কি করা যায়। ওকে, বাই। কি ব্যাপার, মন খারাপ? না বাবা। আম্মুর কথায় খারাপ লেগেছে? না না। আচ্ছা শোনো, তাহলে আমি না একবার বল খেলে দেরি করে বাসায় ফিরছিলাম। তখন তোমার দাদাভাই কি করেছিল জানো? আমাকে সারা রাত ঘরের বাইরে দাঁড় করিয়ে রেখেছিল কান ধরে। আচ্ছা তোমার সঙ্গে আজ কে কি অঙ্ক করতে আসবে? আর কেউ না বাবা, শুধু নাবিল। শুধু নাবিল? তাহলে তোমার প্রিয় বন্ধুকে নাবিল? হ্যাঁ। আচ্ছা বলো তো, আমার প্রিয় বন্ধুকে? সৈকত আঙ্কেল। হ্যাঁ ঠিক ধরেছো, সৈকত আঙ্কেল। সৈকত আঙ্কেলের সঙ্গে আমার কি করে পরিচয় হয় জানো? সে এক মজার কথা। পাড়ার রাস্তায় সৈকত আঙ্কেল একদিন ক্রিকেট খেলছিল। অমনি আমি যখন সাবান কিনে দোকান থেকে বাসায় ফিরছিলাম, বলটা এসে লাগলো আমার গায়ে। তখন আমি কি করলাম জানো? বলটা ছুঁড়ে অন্যদিকে মেরে দিলাম। তারপর সৈকত তো আসলো তেড়ে। এরপরে কি হলো জানো? একটা সিক্রেট বলি তোমাকে, মাকে বলো না কিন্তু। ছোটবেলা দেখতে আমি গোলগাল ছিলাম, হ্যাঁ। ওরা আমাকে সবাই টমেটো বলে খেত। সৈকত আঙ্কেল কি করলো জানো? সে এসে আমাকে টমেটো টমেটো বলে খেপাতে শুরু করলো। অমনি আমি কি করেছিলাম মনে রেখো, আমি সাবানটা ধরে সৈকত আঙ্কেলের দিকে ছুঁড়ে মারলাম। তখন সৈকত আঙ্কেল কি করেছে জানো? আর কি করবে, যখন আমার কাছে আসতে চাইলো আমি দিলাম দৌড়। দৌড়। আর সেও আপনার পিছে পিছে দৌড়তে? সেও আমার পিছে পিছে দৌড়াতে শুরু করে। সেই থেকে আমাদের বন্ধুত্ব। তাহলে যাই, তুমি চলে যাও। না চলো, আমি তোমাকে বাসায় পৌঁছে দিয়ে যাই। না না বাবা, ওই যে বলছিলাম কি, আমি তো চিনি ওই নাবিলের বাসা, তাই না? তুমি শুধু শুধু কষ্ট করে উপরে উঠবা কেন? তুমি চলে যাও। আচ্ছা আচ্ছা, তাহলে শোনো, শুধু অঙ্কই করো না, তো মজা টজাও করো না, ঠিক আছে? ঠিক আছে বাবা। বাবা, আমি বাসায় যাব। বাসায় যাবে? কেন? তুমি আজ অঙ্ক করবে না? বাবা, আমি তোমাকে মিথ্যা কথা বলেছি। মিথ্যে বলেছো? কেন? বাবা, আমি আর নাবিল মিলে প্ল্যান করেছিলাম আজকে গুলশানের এক ডিজে পার্টিতে যাব। ডিজে পার্টিতে যাবে? সে তো প্রাপ্তবয়স্কদের জন্য। তুমি জানো ডিজে পার্টিতে কি হয়? বাবা, আমি এখন আমার ভুল বুঝতে পেরেছি, আমি এখন যাব না, চলো বাসায় চলে যাই। আচ্ছা তারিক, তোমাকে তো আমি ডিজে পার্টিতে যাওয়ার জন্য ছেড়েই দিয়েছিলাম, তাই না? তুমি তো ইচ্ছে করলেই যেতে পারতে, কিন্তু তুমি গেলে না কেন বলো তো বাবা?
বাবা, আমি তোমাকে আর মাকে কখনো মিথ্যে কথা বলিনি, তাই প্রথমবার মিথ্যে কথা বলে আমার অনেক অনুশোচনা বোধ হচ্ছিল, আমার খুব খারাপ লাগছিল, তাই যাইনি। কিন্তু নাবিলের কি হবে বলো তো? নাবিল তোমার জন্য অপেক্ষা করছে না? আমি তো যাব না, ও একা যাক। একা যাবে সেটা কি ঠিক হবে? ওনা তোমার প্রিয় বন্ধু, আর ও একা যাবে এটা তো সমাধান না। বরং ওকে বোঝানো দরকার যে ডিজে পার্টিটা খুব ভালো জিনিস নয়, ওটা বড়দের জন্যে, ওখানে নানা রকমের সমস্যা হয়। বরং চলো তুমি আর আমি ওকে দুজনে মিলে বুঝাই যাতে ডিজে পার্টিতে না যায়। না, চলো। অনেকদিন পরে এলেন ভাই, তাও আবার এত রাতে, কোনো সমস্যা? না না, কোনো সমস্যা নয় ভাবি। আচ্ছা ভাই, কি হয়েছে বলুন তো দেখি। ভাবলাম আজ বাব্বাটা একটু ঢাকা শহর ঘুরবো, ভাবলাম নাবিলকে সঙ্গে নিলে কেমন হয়, ওরা দুজন একসঙ্গে থাকলে একটু মজাও পাবে। তো আমি অবশ্য নাবিলকে এত রাতে বের হতে দেই না, যেহেতু আপনি আছেন এখানে, আমার আর কোনো চিন্তা নেই। যাও নাবিল, আঙ্কেলের সাথে ঘুরে আসো। আমি চেঞ্জ করে আসি। ভাই, আমার নাবিলকে একটু দেখে রাখবেন, ছেলেটা আমার একটু চঞ্চল। আমারটাও কিন্তু কম যায় না ভাবি। হ্যালো, শুনছো? আচ্ছা, আজ আমাদের একটু ফিরতে রাত হবে, তোমার ছেলেকে নিয়ে আমি একটু ঢাকা শহর ঘুরবো। এত রাতে ঘোরাঘুরি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, মাথা খারাপ হবার কি আছে, তুমি ঘুমিয়ে পড়ো, আমরা পরে ফিরবো। ম্যানেজ তো করছিলাম। তাহলে তোমার পাশে আসলো। ভাবি, এই নিন আপনার ছেলেকে, পৌঁছে দিয়ে গেলাম ঠিক মতো। আম্মা, আজকে আমরা অনেক মজা করেছি। তাই নাকি? ভাই, এক কাপ চা খেয়ে যান। না না না, অনেক রাত হয়ে গেছে, এখন চলি আমরা ভাবি। আচ্ছা, এবার দিন কিন্তু ভাবিকে নিয়ে আসবেন। ঠিক আছে, আপনিও যাবেন? অবশ্যই। নাবিল, আম্মুকে নিয়ে বাসায় এসো। জি, হ্যাঁ, জি। ওকে, বাই। তারিক ভাই, বাই। হাতে ফোড়া হয়েছে হচ্ছে। তারিক,
তারিক যখন কি হয়েছে দেখ গুলশানে ডিজে পার্টিতে বোমা বিস্ফোরণে 15 জন নিহত। এটা তো ওই ডিজে পার্টি যেটাতে আমাদের যাওয়ার কথা ছিল। হ্যাঁ, তুই বুঝতেছিস দোস্ত, কালকে যদি তুই আর আমি যেতাম তাহলে 15 জনের মধ্যে আমরা ঠিক ঠিক বলেছো, এই 15 জনের মধ্যে তোমরাও থাকতে পারবে। ঈশ্বরের অশেষ কৃপা যে তোমরা বেঁচে গেছো। জি আঙ্কেল। ভাগ্য ভালো যে গতকাল তারিক সত্য কথা বলেছিল। তারিক যদি সত্য কথা না বলতো নাবিল, তাহলে কত বড় বিপদ তোমাদের হতে পারতো। তোমরা ডিজে পার্টিতে যেতে এবং এই 15 জনের মধ্যে হয়তো তোমরাও থেকে যেতে, তাই না? জি আঙ্কেল। মনে রেখো যে সত্য কথা বললে কখনো কোনো ক্ষতি হয় না, বরং মঙ্গল বয়ে আনে। মিথ্যা মানুষের জীবনে সর্বনাশ বয়ে আনে। যদি তোমাদের আনন্দ করতে হয়, বাবা মাকে বলো, তারা তোমাদের সাহায্য করবে। জি বাবা। ভুল করে ফেলেছি। না না, ভুল হতেই পারে, তাই না? ভুল তোমার হতে পারে, তারিখের হতে পারে, আমিও কি ভুল করি না? কিন্তু সেটাকে সংশোধন করে নিতে হবে, ঠিক আছে? কথা দিচ্ছি এরপরে আর কখনো এমন হবে না। যে ছেলেটি ছোট্ট একটি মিথ্যে কথা বলেছিল, সে কিন্তু কোনোদিন ভাবেনি যে তার জীবনে কত বড় অভিঘাত আসতে পারত। অথচ শুধুমাত্র ঘটনাক্রমে সে বেঁচে গেল। ছোট্ট একটি মিথ্যে কখনো কখনো আরও হাজার হাজার মিথ্যে নিয়ে আসে। এই হাজার হাজার মিথ্যে জীবনকে হয়তো যে পথে ধাবিত করতে পারতো, তার ঠিক উল্টো পথে ধাবিত করতে পারে। তাই আসলে কি বলবো না, কতটুকু বলবো কতটুকু বলবো না, সেই হিসেব কিন্তু সবসময় আসলে আমরা যত ছোটই হই না কেন, আমাদের মনে রাখা ভীষণ প্রয়োজন। আপনাদের সাথে যোগাযোগ হবে আশা করি। আমাদের ইমেল অ্যাড্রেসে ইমেল পাঠাবেন। আর ভালো থাকবেন, আলোকিত থাকবেন।